ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ আছে যা খুব সাধারণ একটা ধারণাকে অসাধারণভাবে প্রকাশ করে। আজকে আমরা ঠিক এমনই একটা শব্দ অ্যানালগাসের ভেতরটা দেখব। এই একটা শব্দ তুলনা করার পুরো ব্যাপারটাকে কিন্তু অন্য একটা লেভেলে নিয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। বলুন তো, মানুষের হার্ট কিভাবে একটা পাম্পের মতো? আসলে দুটোই তো তরল পাম্প করে, তাই না? এই যে একটা মিল আমরা খুঁজে পেলাম, এটাকে প্রকাশ করার জন্য ইংরেজিতে কিন্তু একটা একদম পারফেক্ট শব্দ আছে। আর সেই শব্দটা হলো অ্যানালগাস। এর উচ্চারণটা খেয়াল করুন, অ্যানালগাস। সহজ বাংলায় এর মানে হলো সদৃশ বা তুলনাযোগ্য। মানে যখন দুটো জিনিসের উৎস আলাদা কিন্তু তাদের কাজ বা সম্পর্কটা একই রকম, ঠিক তখনই আমরা এই শব্দটা ব্যবহার করি। যেমন ধরুন আমাদের হার্ট আর একটা মেকানিক্যাল পাম্প। তো চলুন প্রথমেই আমরা অ্যানালগাস শব্দটার মূল অর্থটা একটু বোঝার চেষ্টা করি। দেখি এটা কিভাবে কাজ আর গঠনের মধ্যে তুলনা করতে আমাদের হেল্প করে। মজার ব্যাপার হলো শব্দটা কিন্তু শুধু বস্তু বা জিনিসের ক্ষেত্রেই ব্যবহার হয় না। এটা প্রায়ই কোনো পরিস্থিতি, কোনো গঠন, কোনো কাজ, এমনকি কোনো ভূমিকার তুলনা করতেও কাজে লাগে। এই যে এত রকম ব্যবহার, এটাই কিন্তু শব্দটাকে এতটা পাওয়ারফুল করে তুলেছে। চলুন এবার শব্দটার আরও একটু গভীরে যাওয়া যাক। একটা কথা জানেন তো, কোনো শব্দের উৎস বা রুটটা জানা থাকলে তার অর্থ মনে রাখাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আর আমাদের এই অ্যানালগাস শব্দটারও একটা দারুণ গ্রিক রুট আছে। শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো গ্রিক অংশ পাব। একটা হলো অ্যানা আর আরেকটা হলো লগস। এই দুটো অংশ মিলেই এর পুরো অর্থটা তৈরি হয়েছে। এখানে অ্যানায়ের মানে হল অ্যাকর্ডিং টু বা অনুযায়ী, আর লগসের মানে হল রিলেশন বা সম্পর্ক। তার মানে কি দাঁড়ালো? শব্দটার একেবারে মূলে কিন্তু তুলনার ধারণাটাই লুকিয়ে আছে। তাহলে এই দুটো অংশকে যদি আমরা একসাথে করি তাহলে এর মানে দাঁড়াচ্ছে একই অনুপাত বা সম্পর্ক অনুযায়ী। আসল কথাটা হলো জিনিস দুটো কিন্তু হুবহু এক নয়, কিন্তু তাদের মধ্যে একটা নির্দিষ্ট মিল বা সম্পর্ক আছে। আর এই সূক্ষ্ম পার্থক্যটাই শব্দটাকে এত ইন্টারেস্টিং করে তুলেছে। থিওরি তো অনেক বোঝা হলো, তাই না? কিন্তু বাস্তবে বাক্যের মধ্যে এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয়? চলুন এবার কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। আমাদের সেই প্রথম উদাহরণটাতেই ফিরে আসি। মানুষের হৃৎপিণ্ড একটা পাম্পের সাথে অ্যানালগাস। এখানে দেখুন তাদের কাজের মিলটাকেই তুলে ধরা হচ্ছে, যদিও তাদের গঠন বা উৎস কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার একটু অন্যরকম উদাহরণ দেখি। এই পরিস্থিতিটা গত বছরের সংকটের অ্যানালগাস। এখানে দুটো আলাদা সময়ের পরিস্থিতিকে তাদের কাঠামোগত মিলের কারণে তুলনা করা হচ্ছে। এতেই বোঝা যায় শব্দটা শুধু বাস্তব বস্তু নয়, অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত ধারণার ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে। একটা শব্দকে ভালোভাবে বুঝতে হলে কিন্তু তার আশপাশের শব্দগুলোকেও চেনা দরকার। মানে তার সমার্থক আর বিপরীতার্থক শব্দগুলো জানলে অর্থের পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, অ্যানালগাসের সমার্থক শব্দ হিসেবে আমরা সিমিলার, কম্পারেবল বা করেসপন্ডিং ব্যবহার করতে পারি। আর অন্যদিকে এর ঠিক উল্টো শব্দগুলো হল ডিফারেন্ট, ডিসিমিলার বা আনরিলেটেড। এই শব্দগুলো মাথায় রাখলে কনফিউশনটা অনেক কমে যাবে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, বিশেষ করে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। কিছু কমন ভুল আছে যা প্রায়ই হয়ে থাকে। চলুন সেই ফাঁদগুলো থেকে সাবধান হয়ে যাই। প্রথম আর সবচেয়ে বড় ভুলটা হল অ্যানালগাস এবং আইডেন্টিক্যাল শব্দ দুটোকে গুলিয়ে ফেলা। একদম মাথায় গেঁথে নিন, অ্যানালগাস মানে হল আংশিক মিল, কাজের মিল বা সম্পর্কের মিল। কিন্তু আইডেন্টিক্যাল মানে হল হুবহু বা 100/1। হার্ট আর পাম্প অ্যানালগাস, কিন্তু কোনোভাবেই আইডেন্টিক্যাল নয়। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পার্থক্যটা মনে রাখতে হবে সেটা হলো ম্যাটাফরিক্যাল বা রূপক তুলনার সাথে। অ্যানালজিস একটা বাস্তব কার্যকরী তুলনা বোঝায়। যেমন ধরুন পাখির ডানা আর প্লেনের ডানা। কিন্তু যখন কেউ বলে তার মনটা পাথর, সেটা একটা ম্যাটাফরিক্যাল তুলনা। এটা আসলে রূপক বা কাব্যিক, বাস্তব নয়। তাহলে পরীক্ষার জন্য আসল কৌশলটা কি? এটা মনে রাখুন, যদি কোনো প্রশ্নে সিমিলার ইন সাম রেসপেক্টস বা কিছু কিছু ক্ষেত্রে মিল আছে বোঝানোর জন্য কোনো শব্দ চাওয়া হয়, তাহলে তার সবচেয়ে সঠিক উত্তরটা হবে অ্যানালগাস। এই একটা ট্রিকই কিন্তু অনেকখানি এগিয়ে রাখতে পারে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একটু ভেবে দেখবেন তো, আমাদের চারপাশের এই দুনিয়াটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আর কি অ্যানালজি বা তুলনা আমাদের সাহায্য করে?